দেখো ফার্স্টেই চলে আসলাম একেবারে মেকআপ রুম থেকে একটু রেডি হয়ে, আর প্রপার রেডি হতে এখন বাকি আছে। একদম মেকআপ রুম থেকে শুরু করলাম আজকে। তো এটা মেকআপ রুমেই বসে আছি। তো সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, দেখো সকালবেলায় চলে এসেছি, আর সকালে যেহেতু এখন 7টা বাজে, তো 7টার সময় এসে ঝটপট রেডি হয়ে গেছি, হয়ে এবার হেয়ারটাকে রেডি করব। তো এখন চুলটাকে খুলে নেব, নিয়ে একটুখানি আঁচড়ে নেবো, নিয়ে তারপরে আবার হেয়ারটাকে রেডি করব, করে তারপরে। আর এটা কি বলতো, এখানে মানে এত সকাল সকাল কাজের চাপ থাকলে তখন খুব অসুবিধা। সকালবেলা চান করে আর চলে এসেছি। আর কি বলতো, মেকআপ রুমে বসে আছি, তো বুঝতেই পারছো যে রেডি হওয়ার জন্যে। তাই হেয়ারটা রেডি হয়ে গেলে মেকআপ ব্যাপার আছে, মেকআপ করব। তো কি বলতো, অল্প চুল অল্প করে বললাম যে এটা ব্যাক কম করতে, বেশি খুব একটা ব্যাক কম করলে কি বলতো চুলগুলো জটের মতন পাকিয়ে যায়, গেলে তখন চুল ছাড়াতে খুব অসুবিধা। ওই জন্য বললাম যে অল্প করে ব্যাক কম করে দিতে। আর যেহেতু ক্যাপ লাগানো থাকবে, তো সেই জন্য অতটা দরকার পড়বে না। ওই জন্য অল্প করে ব্যাক কম করে আর চুলটাকে হেয়ারটাকে বেঁধে নিই, কেননা শর্ট শুরুও হয়ে গেছে হিসাব মতন। তো তাড়াতাড়ি শুরু হয়, যেহেতু এটা টাইম লাগবে অনেকটা। তো এটা হচ্ছে তোমার সিরিয়াল নয়, এটা হচ্ছে তোমার ছোট একটা সিনেমা, ওয়েব সিরিজ যেটাকে বলে। তো ওয়েব সিরিজ, তো এটা হইচইতে বা কিসে বেশ হবে বলছিল, শুনছিলাম এটা হইচই না কিসে হবে, যাই হোক জানি না। কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই কয়টাকায় কমেন্ট করো যে কেমন হয়েছে, আর তোমাদের কেমন লাগলো আর কি, অবশ্যই কমেন্ট করো। তো এটা হচ্ছে ওয়েব সিরিজের এটা আর কি। তো এটা আমি কাজটা এটা প্রথম করছি, তো প্রথম করব। তো যাই হোক, এসে পৌঁছেছি, আর এই হেয়ারটা মোটামুটি রেডি হয়ে এসেছে। আর কি বলতো, ঝটপট করে না রেডি হলে হবে না, যেহেতু এরাও রয়েছে। তো সিন আমাদেরকে নিয়ে বাকি আছে, তো আমাদের জন্য বাকি আছে। তো আমাদের সিনটা এখন হচ্ছে না, যেহেতু আমরা রেডি হব তারপরে। আর কি বলতো, সকালবেলা কী বলতো মানে অন্যরকমই লাগে, এত সকালবেলা এসে তো তখন চাপ হয়ে যায়। আর সকালবেলা এসে তখন ভালো লাগে না, কিন্তু কী হবে, কাজের চাপ থাকলে তো করতেই হবে। সকালবেলা এসে মানে কিছুক্ষণ বেলা হলে তারপর একটু যেন মনে হয় না ঠিক হয়। আর এত সকালবেলা তো ভালোও লাগে, সকালবেলা সত্যি কথা ওয়েদারটা অন্যরকম থাকে, তখন ভালো লাগে। তো যাই হোক, তো চলো এখন মোটামুটি রেডি হয়ে নিই, আর ঝটপট করে আর্টিস্টরাও এসে গেছে, যেহেতু সিন চলছে। তো কি বলবো, সকালবেলা আর কিছু বলার নেই, তো দেখতে থাকো। আর অবশ্যই কেউ যদি এই ওয়েব সিরিজটা কেউ যদি দেখে থাকো, তো অবশ্যই কমেন্ট করো। কেউ যদি দেখে যদি বুঝতে পারো। আর চুলটা বাঁধতে গিয়ে না লাগছিলো, তো সেই জন্যে আবার মুখটা কেমন হয়ে গেছিলো। তো যাই হোক, লাগছিলো চুলটা বাঁধার সময়, একটু টাইম লাগছে চুলটা বাঁধতে। আর এই যে স্প্রেটা দিচ্ছে না, স্প্রেটা দিলে দেখছি মুখে এত নিঃশ্বাসের সঙ্গে এত নিঃশ্বাসের সঙ্গে চলে যাচ্ছে, যেন মুখটা চাপা দিয়েছি। যেহেতু মুখটা না চাপা দিলে নাকটা নিঃশ্বাসের সঙ্গে চলে যাচ্ছে, আর এই গন্ধটা একটু মানে অন্য টাইপের, এই গন্ধটা না নেওয়াটাই ভালো। তো হার্টের পক্ষে ক্ষতিকর, তো সেই জন্যে। তো আমার তো মোটামুটি হেয়ার কমপ্লিট হয়েছে, তো হয়ে গেলে ভালো হয়। মেকআপটা করতে বাকি আছে, তো একটু মেকআপ করতে হেয়ার করতে একটু টাইম লাগে। তো আর কি বলো তো, আর্টিস্টদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। কিছু কিছু আর্টিস্টরা আছে খুবই ভালো, আর কিছু কিছু মানুষ সত্যি কথা খুবই ভালো থাকে। আর যারা পজিটিভ তাদেরকে ভালো লাগে না, কথা বলি না। তো কিন্তু এরা যাদের সঙ্গে কাজ করছে, এর আগে অনেক কাজ করেছি সিরিয়ালে, এরা সত্যি খুব ভালো, ভালো লাগে। আর প্রচুর কাজ করেছি। তো যাই হোক, অনেক ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে, এসে যখন কথা বলে বা কথা বলি, ভালো লাগে। ঠিক আছে, চলো এবারে তো মোটামুটি রেডি হলাম। এবার মেকআপটা করতে হবে, মেকআপ করলে যেন কমপ্লিট হবে। আর আজকে একটু কাজের চাপও আছে, কেন একটু লেটে মেকআপ হবে সেটা বলেই দিয়েছে। তো যাই হোক, তো সেটা আর কি আর একটু দেরি হবে, যেহেতু ওয়েব সিরিজ একদিনের কিছু কিছু কাজ, অনেকটা কাজ তুলে নিতে হয়, যেহেতু ওয়েব সিরিজের কাজ তুলতে হয়, কাজের চাপ, এক একটা কাজের চাপ। আর যেহেতু কী বলতো হসপিটালের সিন, তো হসপিটালের সিনে কী বলতো একটু টাইম লাগে, এক এক করে তুলতে হয়, তো সেই জন্য টাইমটা লাগে অনেকটা। তো এইগুলো একটু না, কিছু কিছু জায়গা কী বলতো বেশিক্ষণ টাইম লাগে না, ছোটো ছোটো সিন থাকলে অতটা টাইম লাগে না। কিন্তু এটা ওয়েব সিরিজ, তো মানে এটা সিনেমা, ছোটো একটা সিনেমা, তো যার জন্য একটু টাইম লাগে এটা। তো চলো যাই, রেডি হয়ে গেছি আর চলে আসলাম
দেখো পুরো জায়গাটা মনে হবে যে ফ্লোরের ভিতরে, মানে ফ্লোরের জায়গাটা চলে আসলাম যেখানে শটটা চলছে। তো দেখো এখানে আমরা সবাই রয়েছি, আর এই যে দাদাটা বসে আছে, তো খুব ভালো উনি। তো এখানে সবাই বসে, দেখো পুরো হসপিটালের মতন লাগছে, যে হসপিটালে আসলে যেরকম মনে হয় যে হসপিটাল যেরকম হয় আর কি, তো হসপিটালের মতন লাগছে। তো আরেকটা জায়গার মতনই লাগছে, কিন্তু বলবো না, থাক নামটা, যেহেতু এটা আমি উচ্চারণই করতে চাইছি না, বলতেই চাইছি না। তো যাই হোক, এটা একটা পুরো হসপিটালের মতো লাগছে, কিন্তু এটা অন্য জায়গায়, এটা ভারতলক্ষ্মীতে আর কি। আর এই দাদাটা খুব ভালো, মানে রগরের দাদা। তো যাই হোক, খুব ভালো, এই মানুষটাও খুব ভালো। আর ওপাশেও যে বসে আছে টেবিলে, সেও খুব ভালো। তো যেহেতু সিন আছে, উনিও চলে এসেছে। আর সামনে আরেকজন শাড়ি পরে যেটা দাঁড়িয়ে আছে, নার্সের দুজনের মাঝখানে উনি আর্টিস্ট দাঁড়িয়ে আছে, যেহেতু শট চলছে। তো সেই জন্য আমরা বাইরেটা এখানটা বসে আছি, ভিতরে শট চলছে, এই রুমটার ভিতরে শট চলছে, আর আমরা এখানটায় বসে আছি। তো দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো সত্যিকারের একটা, না মানে হসপিটাল আর কি, সেরকমই লাগছে। তো দেখো এবারে সিনের জায়গায় এসে গেছি, যে শর্ট এবারে হবে, এই জায়গাটা শর্ট হবে, বাইরেটা আর কি, ভিতরে সিন চললো এতক্ষণ ধরে। তো এবার বাইরের সিনটা হবে বলে রেডি হচ্ছে এবারে। তো আমরা এখানে সবাই রয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর্টিস্টরা এসেও গেছে, আর কিছু কিছু আর্টিস্টরা এসে গেছে, ওয়ার্ড বয়ও আছে, সবাই আছে, আমরা এখানে বসে। আর এই সিনটা ওনাদের কিছু সিন হয়ে গেছে, সিন চলবে, তো সেই জন্যে। তো এই জায়গায় বাইরেটা দেখো, ওপাশে ক্যামেরা রয়েছে, যেহেতু সিনটা চলবে বলে ক্যামেরাটা আছে, এই যে ক্যামেরা দাঁড়াও, দেখতে পাবে ক্যামেরা, ওপাশে ক্যামেরা রাখা, এই দেখো দেখতে পেয়েছো তোমরা, দূরে ওই দূরে একটা ক্যামেরা লাগানো আছে, ক্যামেরাটা রেডি করছে। আর এই যে আর্টিস্ট ঢুকে পড়েছে, এই একটা আর্টিস্ট চলে যাচ্ছে পাঞ্জাবি পরে, দেখে বুঝতেই পারছো। তো যেহেতু এখানে কী বলতো, এত আলো, তো ওই জন্য, যার জন্য বুঝতে পারছে না, একটু ঝাপসা মতন লাগছে, যেহেতু প্রচুর আলো এইখানটায়, ওই জন্যই। আর দেখো এই জায়গাটা একটু আলোটা কম। তো এই একটা আর্টিস্ট ময়নাদি দাঁড়িয়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এক এক করে সব আর্টিস্ট চলে এসেছে, কিছু মানে এই ভিতরে যখন সিন চলছে, অন্য আর্টিস্ট ছিল, এখানে আরেক আর্টিস্টগুলো এসে গেছে, এখানে আরেকটা সিন হবে, তো সেই জন্যে রেডি হচ্ছে। আর বেশি বকবক করছি না, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে দেখতে, সিনটা চলবে এখানে, পুরো হসপিটালের সিনটা চলবে আর কি এখানটায়। ঠিক আছে, চলো দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। আর সবার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। এটা একদম পুরো বাইরের সিন, পুরো একদম বাইরের সিন। তো তোমাদেরকে পারছি দেখাচ্ছি, আর সত্যি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, যে কেমন লাগলো আর কি, ওয়েব সিরিজের কিছু কিছু মুহূর্ত যে তোমাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে যারা নতুন চ্যানেলে যাদের কাছে গেছে, যাদের কাছে নতুন গেছে আর কি, তারা অবশ্যই আমার চ্যানেলে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টও করো। আর যারা আমার ফ্যামিলি রয়েছে তারা অবশ্যই কমেন্ট করো। তো চলো কথা বেশি বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, রাখছি, তবে দেখতে থাকো, ভালো লাগবে।